হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। আর আশা করছি পিতাও আমাদের বাড়িতে ভালো আছে। যাই হোক, ওনার কথায় আজকে আসবো না। আজকে আসবো একদম আমাদের অন্যান্য দিকগুলো। এই একদম ক্রিসমাসের কেক, ঘোরা, খাওয়া, এই যে আনন্দগুলো হচ্ছে, দিনগুলো স্বপ্নের মতো কিভাবে কেটে যাচ্ছে। বাপরে বাপ, ভাবছি সকাল হলে কখন যে রাত হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, কোনো খাটনি নেই, কিছু নেই, কোনো শরীরে থাকার নেই, খুব সুন্দর লাগছে। আর বাড়ির সামনে মেলা হচ্ছে, সবাইকে বলছি চলে আসতে। আসছো না কেন? সবাই চলে আসো। রাইস চড়ার আমার কোনো পার্টনার নেই। এই পার্টনার নিয়ে যাই, এর নিজের রাইস চড়ে, আমারগুলো চড়ে না। প্রত্যেকটা রাইডস আছে, সবাইকে বলছি চলে আয় সবাই। যাই হোক, এর মাঝখান দিয়ে এত খাওয়া দাওয়ার মধ্যে ঠাকুরকে ফল টল দিয়ে ভাবলাম এগুলোই একটু টক দই দিয়ে মেখে খেয়ে নিই। তো ভাত টাত খাবো না, পেট অনেক ভার হয়ে রয়েছে। তাই আমি ফল খেয়েছি, কিন্তু পেটুকগুলো তো আর বাদ যায় না। ফল খেয়ে দিনটা কাটিয়ে দিয়েছিলাম সেদিনে। তারপর ভাবলাম রাত্রিবেলা একটুখানি স্মুদি বানিয়ে খাই। তো একটু স্মুদি বানিয়ে খেয়েছি। যেই আমি আমারটা বানিয়েছি, অমনি এখন রাজেশেরও চাই আর ইনুরও চাই। তা আবার ওদেরকে বানিয়ে দিলাম। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়। বাড়িতে যেসব পেস্ট্রিগুলো বেঁচে যায় তার মধ্যে একটু দুধ দিয়ে আর একটু দুধ পাউডার দিয়ে যদি একটু ঘেঁটে নেওয়া যায়, স্মুদি তৈরি করা যায়, দারুণ টেস্টের হয়। আর আমাদের তো চকলেট কেক আর তারপর রেড ভেলভেট অনেকগুলো কেক বেঁচে গেছিলো বার্থডের, তো সেগুলো দিয়ে বানিয়ে ফেলেছিলাম, দারুণ হয়েছে। সকাল হতেই কি খুলছে এটা? তা এটা কি কি জানো? জানি না তো। তুমি খেয়ে ফেলছো না তো? না, দেখো কোকোতে কোতে কোতে খেয়ে ফেলছে। আমি তো মাম্মাকে হেল্প করে দিচ্ছ কুকিংয়ে? ও, এটা দিয়ে পোলাও হবে? কেসারি পোলাও আবার খাবে তোমরা? আমাকে রান্না করে করে খাটিয়ে খাটিয়ে মারছো মাম্মাইস। আমি খুলছি। আচ্ছা, খোলো খোলো। খেতে ভালো খাবার খেতে গেলে সবাইকেই কাজ করতে হবে। একদিন একটু হালকা খেতে পেরেছিলাম, আবার সানডে শুরু করে দিয়েছে আমাদের জন্য এইটা বানাও ওটা বানাও। আমি বললাম একদম মাটন আসবে না, তো চিকেনই আসবে। তো বললো তাহলে চাপ টাইপের করে দাও, কিন্তু ফ্রিজে অলরেডি চিকেনগুলো পিসেস করা ছিল। তা আমি চিকেনের চাপ টাইপেরই টেস্টটা বানিয়েছি, কিন্তু চিকেনটাকে পিসেসগুলো চাপের ছিল না, কিন্তু আমি টেস্টটা পুরো চাপেরই বানিয়ে নিয়েছিলাম। আর আবার ডিমান্ড এসছে কেসারি পোলাও আবার খাবে। এই একটা খাবার যদি ভালো লেগেছে বিয়েবাড়িতে, বাবু এরম খেয়েছি, দেখো দেখো তুমি খেয়ে দেখো, টেস্টটা বুঝবে, ঠিক এভাবে আমাকে একদম বারে তুলে দেবে। দিয়ে এবার আমিও টেস্টটা বুঝে যাব, তারপর বাড়ি এসে চেষ্টা করব, যদি ওটা ভালো হয়ে গেছে এবার আমাকে বারবার রান্না করাবে। এই আমার চিকেন চাপ রেডি। আর কেসারি পোলাও এদিকে রেডি করে ফেলেছি। আর খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। আর নিজের মতো করে, কারণ চাপে তো রান্না করতে তো বেশি মাংসগুলো নাড়তেও হয় না, তাই ভালো মতো পোলাও হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, কালকে কোনো ঝঞ্ঝাট হয়নি। লাঞ্চের প্লেট দেখে তো দুজনেই অজ্ঞান। তো আমার একটু রিচ খেতে একটু ইচ্ছা কম করছিল, তা বলে এত লোভ লাগছিল খাবারগুলো দেখে, আমিও ড্রাইভ বেড়ে দিয়েছি। ডায়েটিংয়ের এসি কি তেসি হয়ে গেছে, দই আর ফল খাওয়া একদম পেট ভরে খেয়ে। তারপর দুপুরবেলা ভাবলাম অনেক দিন রিল করা হয় না, আর এখন তো ট্রেন্ডিং সং চলছে, বুঝতেই পারছেন এটা কোন স্টেপ। তো ছাদে গিয়ে বেশ ভাবলাম রিল টিল বানাই। তার মাঝখানে খবর এলো যে আমার দুই ননদ আর পিসি শাশুড়ি আর আমার ছোট্ট নাড়ু এসছে। তো আমাদের বাড়িতে আসার সময় হয়নি, বাচ্চাটাকে নিয়ে ওই বাড়িতে এসছে, তাই আমরাই চলে গেলাম সবাই মিলে ওর সাথে দেখা করতে। সে তো এখন নাড়ু বড় হয়ে গেছে, উনি তো এখন গানের সাথে সাথে দেখুন কিরম নাচানাচি করছে। আর ইনুর তো ইমাজিনেশনে নাড়ুকে নিয়ে সবসময় বাড়িতে খেলেই, নাড়ুকে কাছে পেয়ে ইনু পুরো পাগল হয়ে গেছে। সে রাতে কান্নাকাটি নাড়ুকে নিয়ে বাড়ি চলে আসবে। হ্যাঁ, বাড়ি এসেও খুব মন খারাপ ছিল। যাই হোক, নাড়ু এখন ওই বাড়িতেই আছে, খেলাধুলো করেছে কালকে অনেক। বাবা বাবা বাবা, কি সুন্দর!
সকালটা শুরু হয় জানেন একভাবে, আবার রাতটা শেষ হয় আরেকভাবে। ভেবেছিলাম কি করব, কোথায় যাব, কি হবে, ওমা তারপর দেখি নাড়ুবাবুর আগমন হয়েছে। সন্ধেটা যে কখন হুশ করে কেটে গেল। তারপর আমারও কিছু কাজ ছিল, যাই হোক সব কাজ টাজ মিটিয়ে কী করে যে দিনগুলো কেটে গেল সত্যিই বলতে পারবো না। পরমপিতার দেওয়া এই দিনগুলো এক একটা দিন একদম গিফটের মতো। গিফটের মতো আবার কি, গিফটই তো, তাই না? যাকে ব্লগটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।